কখনো মেঘ কখনো বৃষ্টি, মানে সব মিলিয়ে না এই বর্ষার পাহাড় একদম অসাধারণ। আকাশ আরেকটু পরিষ্কার থাকলে আরও ভালো ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে ছাঙ্গু লেক, পুরো ঢেকে আছে কুয়াশায়। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আমি আছি ঋষিখোলাতে, ঋষি নদীর ধারে। আর এই যে ঋষি নদীর স্বচ্ছ জল, তার সঙ্গে চারিদিকে সবুজ প্রকৃতি এবং পাহাড় তোমাদের মুগ্ধ করবেই। আজকের এই পর্বে তোমাদের সিল্ক রুট মানে জুলুক, ছাঙ্গু লেক, বাবা মন্দির সমস্ত ইনফরমেশান দেবো। 2 রাত 3 দিন অথবা 3 রাত 4 দিনের প্ল্যানে তোমরা কিভাবে সিল্ক রুট ঘুরে দেখতে পারবে। মানে ইন ফিউচার তোমাদের যদি সিল্ক রুটের প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আদর্শ। এখন আমরা আছি ঋষিখোলাতে, কালকেই এসছি, বাট এই জার্নিটা শুরু করেছিলাম তার 2 দিন আগে থেকে। চলো ব্লগটা সেখান থেকেই স্টার্ট করি। আর আজকে আমরা ঋষিখোলা থেকে চেক আউট করছি। বেসিক্যালি কালকে ঋষিখোলা এসেছিলাম, সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব এবং যাব নেক্সট পাদামচেন হয়ে যাব জুলুক থেকে দেন টোটাল সিল্ক রুট, ছাঙ্গু লেক, বাবা মন্দির সমস্তটা কভার করে গ্যাংটক। এই যে পুরো জার্নি সেটা শেয়ার করব তোমাদের সাথে। আর কলকাতা থেকে তোমরা যদি সিল্ক রুট আসতে চাও অবশ্যই কিন্তু তোমাদের পৌঁছাতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি। তার জন্য কলকাতা থেকে প্রচুর ট্রেন আছে, বাসের অপশানও আছে। তোমরা তোমাদের মতো করে এনজিপি অথবা শিলিগুড়ি পৌঁছাতে পারবে। দেন এসকের গাড়ি নিয়ে কিন্তু তোমাদের জার্নি শুরু করতে হবে রংপো হয়ে, দেন সিল্ক রুট। আর এই পুরো সিল্ক রুটের জার্নি তোমরা কিন্তু মোটামুটি 3 রাত 4 দিনে কভার করতে পারবে অথবা 4 রাত 5 দিনে, মানে গ্যাংটক নিয়ে। এই হচ্ছে আমাদের এসকের গাড়ি, যেই গাড়িতে আমরা সিকিম ট্যুর করব। আর দাদা ওপরে লাগেজ বাজছে। পৌঁছে গেলাম আমরা রংপো। আর রংপো হচ্ছে সিকিমের প্রবেশদ্বার। এখান থেকে তোমরা গ্যাংটক হোক, সিল্ক রুট হোক অথবা যে কোনো জায়গায় যেতে পারবে। আর ব্রিজ যে ক্রস করলাম, ব্রিজ ক্রস করেই আমরা কিন্তু পৌঁছে গেলাম সিকিমে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ঢুকলাম সিকিমে। এই হচ্ছে রংপো মার্কেট আর আমরা সিকিমে ঢুকে গেছি। এইখান থেকে কিন্তু গ্যাংটক হোক, সিল্ক রুট হোক, নর্থ সিকিম হোক সব জায়গার ট্যুর হয়। রংপো বর্ডার ক্রস করে আমরা সিকিমে ঢুকলাম। আর এখন আমরা যাচ্ছি ঋষিখোলা। ডে 1-এ আমরা ঋষিখোলা যাচ্ছি। এবার তোমরা অনেকভাবে সাজাতে পারো। তোমরা চাইলে ডে 1-এ সিলারিগাঁওতেও স্টে করতে পারো, দেন ঋষিখোলা ঢুকতে পারো, তারপরে সিল্ক রুটের পুরো ট্যুরটা হবে এবং গ্যাংটকে গিয়ে শেষ হবে। বাট আমরা ডে 1-এ কিন্তু ঋষিখোলা যাচ্ছি। ঘড়িতে সময় এখন 4:30 মতো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঋষিখোলাতে, আমাদের হোমস্টেতে। এই হচ্ছে ঋষিখোলার হোমস্টে, যেখানে আমরা 1 নাইট স্টে করব। আর ইস্ট সিকিমের এই হোমস্টেগুলোতেও কিন্তু নর্থ বেঙ্গলের মতো থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ হয়। চলো ঘুরিয়ে দেখাই তোমাদের এই প্রপার্টি। আর একদম কিন্তু নদীর ধারেই, মানে একদম রিভার সাইড হোমস্টে। এই হচ্ছে ঋষিখোলায় আমাদের হোমস্টে। ওপরের রুমটা আমাদের, নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সাইডে কিন্তু সুন্দর বারবিকিউ হয়। আর এই রাস্তা দিয়ে যায় হচ্ছে নিচে রিভারের দিকে, মানে ঋষি নদীর দিকে। আর এইদিকে হচ্ছে সুন্দর সানসেট, দারুণ লাগছে কিন্তু। রিসেপশন এরিয়া, এইদিকে আছে ডাইনিং। আর সুন্দর দেখো কাঠ দিয়ে এরকম বসার আর কি জায়গা করা হয়েছে। আর এই সিঁড়ি দিয়ে ওপরে হচ্ছে আমাদের রুম। বাট হোমস্টেটা কিন্তু সত্যি সুন্দর। আর চারিদিকে কাঁচ লাগানো, তো পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে। আমাদের রুম হচ্ছে ওপরে, এখানে 2 বেডেরও আছে আবার 4 বেডেরও আছে। এইটা হচ্ছে আমাদের রুম 105 নম্বর। রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে ডাবল বেড, এইদিকে ডাবল বেড, মানে 4 জন থাকতে পারবে। আর এদিকে টিভি আছে, চলে নাকি জানি না, ফ্যান আছে, কারণ এখানে গরম পড়ে আর এখনও গরম আছে ভালো। আর এই দিক থেকে বাইরের সুন্দর ভিউ। এখানে লাগেজ রেখেছি, বাকি রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। আর সন্ধ্যেবেলায় আমাদের হোমস্টেটা কত সুন্দর লাগছে দেখো। হালকা ঠান্ডা ঠান্ডা আছে, মানে দুপুরবেলায় একটু গরম ভাবই লাগছিল এখানে, বাট এখন সন্ধ্যেবেলায় হালকা একটা ঠান্ডা। কিন্তু ফ্যান চালাতে হবে এখানে, বর্তমানে যা ওয়েদার। এখন জুন মাসের কথা বলছি। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স এখানে পকোড়া আর চা একটু বাদে দিয়ে যাবে। পাশে নদীর আওয়াজ পাচ্ছি। আর চাইলে তোমরা সাইড দিয়ে নদীর ধারে যেতেও পারবে। বেশ সুন্দর, কিন্তু একটা দিন তোমাদের ভালোই কাটবে এই হোমস্টেতে। এই হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্স, যেখানে আছে ভেজ পকোড়া, এইদিকে আছে চা। মোটামুটি সব হোমস্টেতে একই থাকে।
আর এখানেও কিন্তু 4 টাইম মিল নিয়েই থাকা খাওয়ার পার হেড পার ডে প্যাকেজ। চলে এসেছি এখন রাতের ডিনার করতে, ঘড়িতে সময় মোটামুটি 10:45 মতো, আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। যেহেতু এই সাইডটা পুরোই অফবিট, মানে বাইরে দোকানপাট কিছুই নেই, যা খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু হোমস্টেতে। এই হচ্ছে রাতের খাবার, এইদিকে ভাত আছে, ডাল আছে, চিকেনের ঝোল আছে একদম আলু দিয়ে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, ওদিকে পাঁপড়। আর যারা ফ্রাইড রাইস খাবে তাদের জন্য কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন কষার অপশনও আছে। ভাত খেলে ডাল দিয়েছে, একদম গরম গরম বাঙালি খাবার। চলো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা, আর আমরা মোটামুটি রেডি হয়ে গেলাম। এখন চেক আউট করবো, চেক আউট করে আমরা যাব জুলুকের উদ্দেশ্যে। জুলুকে আমাদের 1 নাইট স্টে আছে, দেন আমরা একদম সিল্ক রুট পুরো কভার করে পরশু পৌঁছাবো গ্যাংটক। এবার তোমরা চাইলে জুলুকেও থাকতে পারো, চাইলে তোমরা পাদামচেনেও থাকতে পারো। আমরা পাদামচেনে লাঞ্চ করবো এবং হোমস্টে দেখিয়ে দেন চলে যাব জুলুকে। বাকি মোটামুটি রেডি হয়ে গেছি। আর এখানে ব্রেকফাস্টে লুচি ছিল, লুচি আর সকাল সকাল খেলাম না, কারণ এতটা জার্নি করতে হবে আর পাহাড়ি রাস্তা, তো বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো। এখন চলো বেরোই জুলুকের উদ্দেশ্যে। গাড়িতে লাগেজ বাঁধা হচ্ছে। আর হোমস্টেতে একদিনের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই ছিল, আর হোমস্টেটা সত্যিই সুন্দর, একদম নদীর ধারে। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের পাশ থেকে এরকম রাস্তা করা আছে নিচে নামার, আর নিচে হচ্ছে ঋষি নদী। তো আমরা এখন নিচের দিকটায় যাচ্ছি, কারণ কালকে যেহেতু অন্ধকার হয়ে গেছিলো নিচে আর যাওয়া হয়নি। এই দিক থেকে দেখো পুরো সিঁড়ি করা আছে, আর যেহেতু জঙ্গলের রাস্তা একটু সাবধানে, কারণ বর্ষাকালে জোক থাকার একটা প্রবণতা থাকে। এইরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে হবে। আর ঋষিখোলা কিন্তু ফেমাস হচ্ছে এই নদীর জন্যই, মানে একদম নদীর ধারে যদি রিসর্ট হয় না, দারুণ লাগবে কিন্তু তোমাদের। এই চলে আসলাম হোমস্টের পাশেই বয়ে যাওয়া ঋষি নদীর সামনে, আর কত পরিষ্কার জল দেখো। যেহেতু বর্ষাকাল, জল কিন্তু বেশ ভালোই আছে। এর থেকে বেশি ঋষি নদীতে জল থাকে না, মানে খুব যদি বৃষ্টি হয় তখন কিন্তু জলের মানে স্তর অনেকটা বেড়ে যায়, বাট নর্মালি এরকমই থাকে, বাড়ি থেকে শুকনোই থাকে। এই হচ্ছে বয়ে চলা ঋষি নদী, জল বেশ ভালো পরিমাণেই আছে। আর তার থেকেও বড় কথা, একদম দেখো স্বচ্ছ, মানে নিচের পুরো পাথরগুলোও দেখা যাচ্ছে। আর ঢেউ কিন্তু হালকা ফুলকা ভালোই আছে, তোমরা চাইলে স্নানও করতে পারো, মানে একদিন যেহেতু থাকবে তোমরা তোমাদের মতো কিন্তু উপভোগ করতে পারবে। এই ছিল ঋষিখোলাতে আমাদের হোমস্টে, একটা দিন আমরা এখানে কাটালাম। আর গাড়ি রেডি, এখন আমরা বেরোবো জুলুকের উদ্দেশ্যে। বেরিয়ে গেলাম তো আমরা গাড়ি নিয়ে জুলুকের উদ্দেশ্যে। ফার্স্টে যাবো পাদামচেন, হোমস্টে দেখাবো তোমাদের, দেন আমরা যাব জুলুক। তোমরা চাইলে পাদামচেনেও স্টে করতে পারবে, চাইলে জুলুকেও। আর পরের দিন আমরা বেরিয়ে যাব একদম সিল্ক রুট, মানে ছাঙ্গু বাবা মন্দির। আর এই সিল্ক রুট কভার করলে যদি তোমরা গ্যাংটক অব্দি যাও, তাহলে কিন্তু দুটো বাবা মন্দিরই পাবে, মানে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির দুটোই পাবে, যেটা নর্মালি গ্যাংটক থেকে ছাঙ্গু বাবা মন্দির ট্যুরে দুটো বাবা মন্দির থাকে না। আর এই জুলুক যাওয়ার জন্য কিন্তু আমাদের লাগবে পারমিট, যেই পারমিটের অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমাদের এজেন্সি থেকেই করে দেবে, আর পুরোটা ম্যানেজ করবে তোমাদের সাথে যে ড্রাইভার দাদা থাকবে তিনি, মানে তোমাদের কোনো হেডেক নিতে হবে না, পুরোটাই কিন্তু আমাদের যে ট্যুর এজেন্সি সুকাসা হিলস সবটাই আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে। এখন আমরা পৌঁছে গেলাম রংলি মার্কেট, আর এইটা বেশ বড় মার্কেট। এখানে গাড়ি দাঁড় করিয়ে একটা জায়গা থেকে মোমো নিলাম, ভেজ মোমো। যেহেতু আমরা লুচি খেয়ে বেরোইনি, তাই সবাই মিলে মোমোটাই ব্রেকফাস্টে করে নিচ্ছি। এইটা হচ্ছে রংলি মার্কেট, আর এখানে প্রচুর দোকানপাট আছে। আমাদের গাড়ি এখন রওনা দিচ্ছে জুলুকের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে লিংথাম পাদামচেন হয়ে জুলুক। পৌঁছে গেলাম আমরা লিংথাম, আর এইখানেই আমাদের ফার্স্ট চেকপোস্ট সিল্ক রুট যাওয়ার পথে। আর চেকপোস্টে কিন্তু যে পারমিট দেখানোর ব্যাপার আছে সেটা ড্রাইভার দাদাই করে দেবে। লিংথামের চেকপোস্ট ক্রস করে আমরা এগিয়ে গেলাম, আর এরপর পড়বে পাদামচেন। এখান থেকে মোটামুটি 13 কিলোমিটার। আর রাস্তা কিন্তু বেশ ভালোই, চারিদিকে সবুজ আর পাহাড় দেখা যাচ্ছে। ঠান্ডা এখনও সেরকম লাগছে না, মানে গরমই আছে। দেখা যাক জুলুক সাইডে কেমন কি ঠান্ডা থাকে এই জুন মাসে, বাট নিচের দিকে বেশ ভালোই গরম আছে। চেকপোস্ট ক্রস করে কিছুটা এগিয়েই পড়বে কিউখলা ওয়াটারফল, এটা সাইট সিনের মধ্যেই পড়ে। যদিও জল খুব বেশি নেই এখন, মানে আরেকটু বর্ষাকালে আসলে জুলাই মাসের দিকে অনেক বেশি জল থাকে আরও। এই জায়গাটায় টুকটাক খাবারের দোকান আছে, ওয়াশরুম আছে, তোমরা কিছুক্ষণ টাইম কাটিয়ে দেন এগিয়ে যাবে সামনের দিকে। আর এইখানে কিন্তু জিপলাইনের মতো অ্যাক্টিভিটি আছে। আর এই হচ্ছে ঝর্ণা, ঝর্ণার জল বেশি নেই। পৌঁছে গেলাম আমরা পাদামচেনে, আর এই হচ্ছে পাদামচেনের হোমস্টে। এইখানে আমরা লাঞ্চ করব, বাট তোমরা কিন্তু চাইলে পাদামচেনেও একটা দিন স্টে করতে পারবে। মানে তোমরা চাইলে লিংথামেও স্টে করতে পারো, চাইলে পাদামচেনেও, অথবা জুলুকে। আমরা জুলুক পৌঁছে যাব, বাট এখানে লাঞ্চটা সেরে নেবো। কিন্তু এই হোমস্টের কিছু রুমও তোমাদের দেখিয়ে দিই। আর জায়গাটা এত সুন্দর না, চারিদিকে পুরো পাহাড়ি পাহাড়, মানে অসাধারণ আর সুন্দরভাবে সাজানো, একদম সবুজে সবুজ, যাকে বলে প্রপার সিকিমের অফবিট। টোটাল এখানে 4টে রুম আছে। আমি যেই রুমটা দেখাচ্ছি 3 জনের রুম। এদিকে ঢুকেই ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে।
আর এইখানে একজন, এইদিকে দুজন ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। আর এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ। আর এইটা হচ্ছে 4 জনের রুম, মানে 4 বেডেড। এইদিকেও ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, সবকটা রুমে কিন্তু গিজার আছে, মানে ঠান্ডায় প্রবলেম হবে না। এইদিকে ডাবল বেড, এইদিকে ডাবল বেড, আর পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। ওপরে এখন আমরা লাঞ্চ করতে এলাম। আর ওপর থেকে যে ভিউটা আছে না চারিদিকে পাহাড়ের, দুর্দান্ত দুর্দান্ত। ওই ওপর দিকে আমরা আস্তে আস্তে উঠবো। আর এইখানে হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, এখানে সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। লাঞ্চ আমাদের রেডি করা হচ্ছে, বাট সৌভিকদার থেকে একটু শুনে নিই যে এই সিল্ক রুটের প্ল্যানটা কিরম হয়। সিল্ক রুটে হয় হচ্ছে প্রথম দিন ঋষিখোলা অথবা রোয়াথাং, এটা স্টে হয়। ডে 2 হচ্ছে পদমচেন বা জুলুক, ডে 3 গ্যাংটক, দেন ডে 4 চেক আউট, এরকমও হয়। আচ্ছা, অথবা এরকম হতে পারে যে 4 নাইট 5 ডেজ হলে পদমচেনে স্টে একদিন, জুলুকে স্টে একদিন। আচ্ছা, মানে সেটা কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, আচ্ছা, মানে গ্যাংটক সাথে সিল্ক রুট অথবা শুধু সিল্ক রুট তোমরা মিলেমিশে পুরোটাই করতে পারবে। আর সবটাই কিন্তু অ্যারেঞ্জ করে দেবে সুকাসা হিলস। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নম্বর দেওয়া থাকলো। পাদামচেনে আমরা কিন্তু লাঞ্চটা সেরে নিচ্ছি। এদিকে ভাত আছে, এদিকে পাঁপড় আছে, আলু ভাজা, স্যালাড, ডাল আর চিকেন। নর্মালি দুপুরে থাকে এগ, রাতে চিকেন, তোমরা যদি প্যাকেজে আসো। আর এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়েই প্যাকেজ হয়। আমরা জাস্ট লাঞ্চ করে বেরিয়ে যাব জুলুকের উদ্দেশ্যে। আর সবাই এখানে একসাথে আমরা লাঞ্চ করছি। চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। পাদামচেনে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম জুলুকের উদ্দেশ্যে। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে। পাদামচেনে চেকপোস্ট ক্রস করলাম, আর এখানেও পারমিট দেখাতে হয়। দেন আমরা রওনা দিলাম জুলুকের উদ্দেশ্যে। এখন কিন্তু যত উচ্চতা বাড়ছে তত কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, তার কারণ ওপর দিকে মেঘ আছে। আর এই টাইমে একটু বৃষ্টি থাকে, কিন্তু সবসময় বৃষ্টি না, ওয়েদার ভালো, বাট কখনো কখনো বৃষ্টি আছে। চলো এখন আমরা এগোচ্ছি জুলুকের দিকে। দেন আমরা জুলুকে স্টে করব। আর রাস্তা মোটামুটি ভালোই আছে, কিছু জায়গায় একটু ল্যান্ডস্লাইড আছে, বাট ওভারঅল যদি দেখতে হয় এই এক্সপিরিয়েন্সটা তোমাদের বেশ ভালোই লাগবে। আর চারিদিকে সবুজে সবুজ, বর্ষার পাহাড় তো একদম অন্যরকমই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জুলুকে। আর এই হচ্ছে আমাদের জুলুকের হোমস্টে। এখন আমরা আছি 9450 ফিট ওপরে। আর জুলুকের যে রাস্তা আছে সেই রাস্তা কিছুই দেখা যায়নি, তার কারণ আজকে বৃষ্টি হচ্ছে, মেঘ আছে। বাট অন্য টাইমে যদি একটু তাড়াতাড়ি আসো, মানে আমাদের একটু লেট হয়ে গেছে, এখন 2টো মতো বাজে, এটি সকাল সকাল আসলে ওয়েদার ভালো থাকবে, তখন সিল্ক রুটটা একদম স্পষ্ট দেখা যায়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জুলুকে আমাদের হোমস্টেতে। আর এই যে বিউটিটা, মানে পেছনের যে পরিবেশটা, সত্যি অসাধারণ। এক রাত আমরা জুলুকে স্টে করব, আর তারপরে রওনা দেব কালকে গ্যাংটকের উদ্দেশ্যে। চলো তোমাদের রুমটা দেখাই। এইটা হচ্ছে আমাদের রুম। এই ঢুকলাম, দেখো ডাবল বেড আছে, আর এখানে 2টো করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে জুলুকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, এখন কারেন্ট নেই, আর রাতের দিকে আবার কারেন্ট চলে আসবে, অসুবিধা নেই। এইদিকে আছে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, কারণ গিজার খুব ইম্পর্টেন্ট এখানে। আর এইদিকে আছে হচ্ছে ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে যে ভিউটা আছে না, একদম অসাধারণ। এক কথা যদি বলতে হয়, রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। বৃষ্টির সাথে এইরকম সুন্দর সুন্দর ওয়াটারফল, জাস্ট দারুণ লাগছে। এইটা হচ্ছে 4 বেডেড রুম। এইদিকে দুজন, এইদিকে দুজন, মানে 4 জন থাকতে পারবে। এইদিকে ভিউ আছে জানলা দিয়ে, এইদিকেও ভিউ আছে। আর রুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে 4 টাইম মিল দিয়ে পুরো প্যাকেজ হয়, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু নিয়ে। আর তোমরা চাইলে আমাদের মতো 3 নাইট 4 ডেজ প্যাকেজও করতে পারো, যেখানে একদিন আমরা জুলুকে থাকছি। চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, একদম সন্ধ্যাবেলা ব্যাক করছি। ঘড়িতে মোটামুটি 3টে 3:30 বাজে। এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স, চা আর ভেজ পকোড়া। সন্ধ্যাবেলায় চা আর তার সঙ্গে ভেজ পকোড়া। রুমটা বেশ ভালোই আছে, আর তার সঙ্গে এই যে ভিউটা অসাধারণ। আর এইরকম 1 কাপ গরম গরম চায়ের সাথে এত সুন্দর পাহাড়ের ভিউ, এক কথায় দুর্দান্ত। এই হচ্ছে রাতের খাবার। ভাত আছে, আলু ভাজা আছে, এইদিকে আছে ভেন্ডি, দাদা দিয়ে গেল স্যালাড, এই আছে চিকেন, আর এদিকে ডাল আর পাঁপড়। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। একটু আগে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এখন আমরা চেক আউট করবো। চেক আউট করে পুরো ছাঙ্গুলেক, বাবা মন্দির সব দেখে যাবো হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে এখানে অপশান আছে, মানে কেউ পুরি সবজি নিতে পারে, রুটি সবজি, অথবা ম্যাগি। আর রুটি বা লুচি খেলাম না, কারণ এতটা জার্নি করতে হবে। ম্যাগি নিয়ে নিলাম, ম্যাগির সাথে কিন্তু চায়ের অপশানও আছে। এই নিয়ে নিলাম ম্যাগি আর তার সঙ্গে চা। এই ব্রেকফাস্টও কিন্তু প্যাকেজে ইনক্লুড আছে। আর তার সঙ্গে এইরকম ভিউ, জাস্ট দারুণ। ব্রেকফাস্টটা সেরে নিই। এইদিকে তুষার এখনও ঘুমাচ্ছে, আমি তো রেডি, সুনিতাও রেডি হয়ে গেছে। বাট এই ভিউয়ের সাথে না সত্যি অসাধারণ। সকাল সকাল এইরকম ভিউ আর ব্যালকনিতে এসে দাঁড়ালাম, সাথে 1 কাপ চা, দুর্দান্ত ওয়েদার।
আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে সকাল সকাল। এখন আমরা বেরোবো, মানে চেক আউট করবো, চেক আউট করে দেন জুলুক, সিল্ক রুট, ছাঙ্গু বাবা মন্দির সব কিছু ঘুরে পৌঁছে যাবো গ্যাংটক। লাগেজ আমাদের প্যাক করা হয়ে গেছে, আর বৃষ্টিও নেমে গেছে, আবার ঠান্ডা তো ভালোই আছে। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে সব খাবার দাবার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই আন্টি আমাদের সমস্তটা অ্যারেঞ্জ করে দিয়েছে, থ্যাংক ইউ আন্টি। ওকে বাই, ফের মিলেঙ্গে। বেরিয়ে গেলাম কিন্তু আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। প্রথমেই পড়বে ওল্ড বাবা মন্দির, তারপরে কিন্তু আসবে ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির, এবং দেন আমরা পৌঁছাবো গ্যাংটক। আর সকাল সকাল বৃষ্টিও নেমে গেছে, আর এই রাস্তা একদম ন্যারো রাস্তা, বাট চারিদিকে এত মেঘ আছে না, সিল্ক রুটটা ভালো করে তোমাদের আজকে দেখাতে পারবো না। মানে কালকেও মেঘ ছিল, আজকেও সেম অবস্থা। বাট তোমরা যখন আসবে, মানে ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছিলাম, কিছুদিন আগে ভালো ওয়েদার ছিল, আজকে আবার এরকম বর্ষা পুরো। যাওয়ার পথে এইরকম একটা ভিউ পড়লো, দেখে দাঁড়িয়ে পড়লাম। পুরো দেখো সিল্ক রুটের রাস্তাটা দেখা যাচ্ছে। যতই আমরা ওপর দিকে উঠছি, মেঘে কিন্তু পুরো ঢেকে গেছে চারদিকটা। মানে সিল্ক রুটের যে অপূর্ব সৌন্দর্য, মানে যে পুরো রাস্তাটা দেখা যায়, সেটা আর দেখা যাবে না। তার কারণ পুরো দেখো সাদা হয়ে আছে, মানে সামনের যে রাস্তা সেটাই ভালো করে দেখা যাচ্ছে না, আর একদম সরু রাস্তা, আস্তে আস্তে আমাদের গাড়ি চলছে। এখন আমরা যেই জায়গাটায় এলাম, এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। বেসিক্যালি এইখান থেকে সিল্ক রুটের যে রোডটা পুরোপুরি দেখা যায়, বাট চারিদিকে দেখো এত কুয়াশা, মানে গাড়ি দেখা যাচ্ছে না সামনের, আর সিল্ক রুট কি দেখা যাবে। এখন আমরা এগিয়ে যাচ্ছি বাবা মন্দির, ছাঙ্গু লেকের দিকে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে একটু ওপরে উঠে আসলাম, এইখানটা আবার মেঘটা ক্লিয়ার হয়ে গেছে, আর পুরো যে সিল্ক রুট সরাসরি দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর এইদিকে একটা জল মতো পড়ছে, মানে ঝর্ণা মতো, কখনো মেঘ কখনো বৃষ্টি, মানে সব মিলিয়ে না এই বর্ষার পাহাড় একদম অসাধারণ। হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই হচ্ছে সিল্ক রুটের ভিউ, দেখো কত সুন্দর। আর এই যে নিচে দেখা যাচ্ছে সিল্ক রুট, অসাধারণ লাগছে, অসাধারণ। এই ভিউটা কিন্তু সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আর চারিদিকে মেঘ, তার সঙ্গে সবুজ পাহাড়, দারুণ দারুণ। এইখান থেকে দেখো পুরো সিল্ক রুটের যে রাস্তা পুরোটা দেখা যাচ্ছে। আকাশ আরেকটু পরিষ্কার থাকলে আরও ভালো ভিউ পাওয়া যায়, অসাধারণ লাগছে। পুরোপুরি কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে সিল্ক রুট। ইস্ট সিকিমের এই হচ্ছে সিল্ক রুট। আমাদের কপাল সত্যি খুব ভালো, মানে যেখানে ভাবছিলাম একটুও দেখতে পাবো না, কারণ পুরো মেঘলা ওয়েদার ছিল, সেই জায়গায় যখন হাইটে উঠলাম পুরো ক্লিয়ার, দেখো একদম পরিষ্কার দেখা যাচ্ছে ওপর থেকে সিল্ক রুট। অসাধারণ লাগছে। ইস্ট সিকিমের এই সিল্ক রুট কিন্তু একদম আকর্ষণীয় একটা জায়গা। যারা তোমরা এই গ্যাংটক বা সিকিম ঘুরতে আসবে, অবভিয়াসলি ইস্ট সিকিমের এই পুরো রুটটা যদি কভার করো না, দুর্দান্ত লাগবে। স্পেশালি এই বর্ষার সময় চারিদিকে সবুজে সবুজ। এই হচ্ছে সিল্ক রুটের পুরো ভিউ, দেখো কত সুন্দর লাগছে। এখন আমরা যেই জায়গাটা ক্রস করছি, এটা হচ্ছে নাথাং ভ্যালি, আর চারিদিকে পুরো মেঘে ঢেকে আছে। মানে মেঘ যদি না থাকতো তাহলে পরিষ্কার এই সবুজ ভ্যালিটা দেখা যায়। আর বাইরে যা ঠান্ডা, আর তার সঙ্গে যত উচ্চতা বাড়ছে তত কিন্তু, মানে যদি বয়স্ক মানুষ থাকে বা যাদের শ্বাসের প্রবলেম আছে, তাদের কিন্তু একটু শ্বাসের প্রবলেম হতে পারে। ওল্ড বাবা মন্দিরে হয় অনেকের, তাই ক্যান কিন্তু ক্যারি করো তোমরা। আর ঝিরিঝিরি পুরো বৃষ্টি হচ্ছে, রাস্তা ভালো, কোনো রকম অসুবিধা নেই। আর এইটা হচ্ছে নাথাং ভ্যালির ভিউ পয়েন্ট। এই যেখানে একটা দোকানও ছিল, যেটা বন্ধ হয়ে গেছে, আর চারিদিকে পুরো মেঘ, আবারও নেমে গেছে বৃষ্টি। পৌঁছে গেলাম আমরা ওল্ড বাবা মন্দির। নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির দুটোই আছে। যারা সিল্ক রুটের দিক থেকে উঠবে তাদের পড়বে ওল্ড বাবা মন্দির। আর বাবা হরভজন সিংয়ের এই মন্দির সম্পর্কে তোমরা সবাই জানো, সিকিমে অনেক পপুলার। আর এই হচ্ছে বাবা হরভজন সিং মন্দির, ওল্ড বাবা মন্দির। এইখানে সিঁড়ি আছে, জুতো খোলার আলাদা জায়গা আছে, জুতো খুলে দেন ওপরে প্রবেশ করতে হবে। আর এখন সেরকমভাবে কোনো গাড়ি নেই, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে, প্রায় এখন 4:30 মতো বাজে। আমরা এখন ওল্ড বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দির ক্রস করে আমরা এলাম, এখন আছি কুপুকে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুপুক লেক, আর এইদিকে হচ্ছে কুপুক। এইখানটা বেশ রোদ উঠেছে আর ভালো লাগছে। মানে এতক্ষণ যা ঠান্ডায় ছিলাম, মানে ওল্ড বাবা মন্দিরের ওখানে ভালো ঠান্ডা লাগছিল, পুরো মেঘলা ছিল। এই দিকটা আবার আকাশটা পরিষ্কার হয়েছে, আর লেকের জল দেখো একদম স্বচ্ছ। মানে এই দিকটা যারা আসো সবাই জানো যে ছাঙ্গু লেক, বাট কিছুটা ক্রস করে আসলে ওল্ড বাবা মন্দিরের পরে পরে হচ্ছে কুপুক লেক। এটাও একটা দর্শনীয় স্থান। এইখানে দেখো পুরো ইয়াকের দল যাচ্ছে।
চলে আসলাম এখন আমরা নিউ বাবা মন্দিরে। আর এখানে কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডাতে, আকাশটা কত সুন্দর লাগছে দেখো, এই দিকটা মেঘ নেই, বেশ নীল আকাশ। আর এই হচ্ছে পুরো জায়গাটা, অনেকটা লেট হয়ে গেছে আমাদের, এদিকে ক্যাফেটা বন্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে নিউ বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর যখন তোমরা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসবে না, তখন এত ঠান্ডা আর পুরো বরফে ঢেকে থাকে এই জায়গাগুলো। এই জায়গাটা কত সুন্দর দেখো, সত্যি দারুণ পরিবেশ, মানে পাহাড় তোমাদের কোনোদিনও বোর করবে না। আর এই হচ্ছে নিউ বাবা মন্দির। আর আমরা এখন আছি বাবা মন্দির 12,651 ফিট ওপরে। এই যে মহাদেবের মূর্তি, পেছনে ঝর্ণা, এইখানটা কিন্তু যাওয়া যায়। আগেরবার আমরা গেছিলাম হেঁটে হেঁটে, টাইম লাগে, ট্রেক করে উঠতে হয়। চলে আসলাম এখন আমরা ছাঙ্গু লেকে। আর এই হচ্ছে ছাঙ্গু লেক, পুরো ঢেকে আছে কুয়াশায়। মানে যারা গ্যাংটকের দিক থেকে ছাঙ্গু লেক বাবা মন্দির ট্যুর করতে আসবে, মানে নাথুলার দিকের, তারা তো সকাল সকাল আসবে, তখন কিন্তু অনেক বেশি পরিষ্কার দেখা যায়। এছাড়াও ছাঙ্গুতে রোপওয়ে আছে, তোমরা চাইলে রোপওয়ে চড়তে পারবে। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে, মানে জ্যাকেট বার করা হয়নি, আর যে জ্যাকেটটা ছিল সেটা ওইদিকে রাখা আছে। আর এক কথা জায়গা বলে একদম কাপুরই ঠান্ডা, কলকাতার কি গরম আর এইদিকে এই পরিমাণে ঠান্ডা। এই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য আর প্রকৃতির তারতম্য। এই ছাঙ্গু লেক একদম স্বচ্ছ জল। এই দিকে আছে একটা শিব মন্দির। আর নর্মালি কিন্তু এখানে প্রচুর ইয়াক থাকে, মানে ইয়াক রাইড হয়, এখন পুরোই ফাঁকা হয়ে গেছে। ঘড়িতে সময় এখন 6:30 মতো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গ্যাংটক, আর এখন যাচ্ছি হোটেলে। ফাইনালি আমরা চলে এসেছি গ্যাংটকে, আমাদের হোটেলে, সুকাসা হিলসের গ্যাংটকের প্রপার্টি। চেক ইন আমাদের কমপ্লিট। এই হচ্ছে আমাদের রুম 103 নম্বর, বেশ বড় সড়ো রুম আছে। এইদিকে ডাবল বেড, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ইন্টারকম আছে, ডাস্টবিন আছে, এইদিকে জানলা আছে, এইদিকে আছে টিভি, এইখানে একটা সুন্দর বসার সেট আপ, এইদিকে এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, ওয়ার্ড্রপ আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, একদম বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু সিরিয়াসলি দুর্দান্ত আর একদম বড় সড়ো স্পেসিয়াস রুম। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। কিছুক্ষণ আগে উঠলাম, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেন আমরা চেক আউট করবো এবং রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে। এই যে আমাদের টোটাল ট্যুর ছিল 2 রাত 3 দিন, অথবা তোমরা চাইলে 3 রাত 4 দিনেরও করতে পারো, মানে সিল্ক রুট ট্যুর, সেটা কিন্তু পুরোটাই অ্যারেঞ্জ করেছিল সুকাসা হিলস। আর আমরা কিন্তু বেশ ভালোভাবেই ঘুরেছি। আর গ্যাংটকেও খুব বেশি ঠান্ডা আছে সেটা নয়, আমাকে দেখেই বুঝতে পারছো। মোটামুটি ওই ওপর দিকে যখন ছাঙ্গু লেকের দিকে ছিলাম তখন একটু ঠান্ডা ছিল, বাট ওভারঅল কিন্তু সেরকমভাবে ঠান্ডা বর্তমানে নেই। আর তোমরাও যদি প্ল্যান করতে চাও তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করে নাও সুকাসা হিলসের সাথে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখানে কচুরি আছে, কড়াইশুটির কচুরি, এদিকে আলুর দম, মানে এক এক সময় এক একটা থাকে। বেসিক্যালি লুচি থাকতে পারে, পরোটা থাকতে পারে, ব্রেড অমলেট থাকতে পারে, অথবা টোস্ট থাকতে পারে। এক এক দিন এক একটা হয়। মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।